যারা স্বৈরাচারী কায়েম করেছিল, জুলুম করেছিল, অন্যায় করেছিল, তাদেরও বিদায় নিতে হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা তারা রাজপথে নেমেছিল, তারা প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, কিন্তু বাংলার জমিনে আর কোন স্বৈরাচারকে বরদাস্ত করা হবে না। সেই স্বৈরাচারেরা এখনো 16টা বছর নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অন্যায় চালিয়েছে, আর ক্ষমতা ছেড়েছে 16টা মাস এখনো হয় নাই। ইতিমধ্যে তাদের রাজপথে নামার খায়েশা জেগেছে। রাজপথে নামার অধিকার, গণতান্ত্রিক অধিকার। আমাদের আর এক দলের লোক বলেছে যে গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং গণতান্ত্রিক অধিকার তাদের দেওয়ার দরকার আছে। আমরা বলতে চাই অবশ্যই অবশ্যই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার পাবে, কিন্তু একজন নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক রাখবে আর একজন নেত্রী 6 মাস পার হয় নাই এখনই রাজপথে নামবে, এটা হতে পারে না। শহীদের রক্ত বৃথা যেতে দেব না, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সংগ্রামী তাওহীদি জনতা, যারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, যারা আল্লামা সাঈদীর মতো কোরআনের পাখিকে 13টা বছর কারারুদ্ধ করেই ক্ষান্ত হয় নাই, এই মানুষকে বের করে ইনজেকশন পুশ করে দাদার দেশের প্রেসক্রিপশনে পৃথিবী ছাড়া করেছে, যারা তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যারা নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক রেখেছে, যারা পিলখানায় হত্যাকাণ্ড চালিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করেছে, যারা খুন করেছে, গুম করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, ধর্ষণের সার্টিফিকেট দিয়েছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, আমার ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছে, পিকআপে করে আগুন লাগিয়ে লাশগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তারা এত তাড়াতাড়ি রাজপথে নামবে তাওহীদি জনতার বাংলাদেশে সেটা হতে দেওয়া হবে না। এইগুলো যারা করতে দিতে চাইবে তাদেরকেও এই দেশে জায়গা দেওয়া হবে না, কারণ তারা তাদের প্রেতাত্মা। হুঁশিয়ার সাবধান, ইসলামের দুশমনেরা। কোরআনের বাইরে যারা গিয়েছে, জাতি দেখেছে, ইতিহাস সাক্ষী, তাদের কারো অবস্থা ভালো যায় নাই। বর্তমান বাংলাদেশেও যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের অবস্থাও ভালো নাই। এমনকি আজকে সর্বশেষ পুণ্যভূমি যেটা ছিল, কোনটা? তীর্থভূমি কোথায়? ধানমন্ডি 32 নম্বর। আজকে সম্ভবত তাদের বাড়াবাড়ির কারণে ছাত্র জনতা শেষ করে দিয়েছে অলরেডি। বুলডোজার যাওয়ার আগেই শেষ। বুলডোজার নিয়ে যেতে চেয়েছিল। কৃতকর্মের ফল সবাই ভোগ করে। এক শিয়ালের লেজ কেটে গেছে, সে অন্য শিয়ালদের বুঝায় যে লেজ থাকা এটা বিপদের কারণ। আমি বুঝাইতে পারি না, যেই মানুষগুলো রাজপথে নামতে চায়, লিফলেট বিতরণ করে, তাদের বোঝা উচিত যে তাদের নেতারা সব সেফ এক্সিট এবং সেফ জোনে আছে না নাই? সবাই নিজেরা নিরাপদে চলে গেছে। বরং তারা এখন চায় যে তোরা যেহেতু রাজপথে নেমে আমাদেরকে ঠেকাও নাই, আমাদের চেয়ার যেহেতু রক্ষা করতে পারি নাই, আমরা যেহেতু দেশ ছাড়িছি, তোদেরও দেশে থাকতে দেবো না। তার জন্য লিফলেট ধরাই দিয়েছে যে এখন যেন মার্ক করি এদেরও ধরতে পারে। এরা তো বোঝে না যে আমরা তো আইসি, তোদেরও এখন খবর আছে, এই জন্য লিফলেট ধরাই দিচ্ছে। এই বিয়ে আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, ফাঁদে পা দিয়েন না। কিসে পা দিয়েন না? ফাঁদে পা দিয়েন না। নেতা তো সে যে নেতৃত্ব দেবে সামনে থেকে। ওবায়দুল কাদের যদি কালকে এই নোয়াখালীতে ফিরে এসে বলে খেলা হবে, তাইলে লিফলেট বিতরণ করতে পারে, ঠিক না বেঠিক? উনি বিদেশ থেকে বলবে লিফলেট নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ো, এটা কি ঠিক হবে? তুমি বিদেশ থেকে বলবা যে সবাই ঝাঁপিয়ে পড়ো, আমরা তো ঝাঁপাই পড়লি, আমাদের পরে তো ঝাঁপাই পড়িয়ে দুনিয়াতে নেটওয়ার্কের বাইরে করে দেবে, ঠিক না বেঠিক? সুতরাং তুমি এসে দাঁড়াও মহিপালের নিজাম হাজারি, হ্যাঁ নিজাম হাজারি মহিপালে এসে বলবে আসো খেলা হবে,
আমরা তখন যে লিফলেট কেন আরো কিছু বিতরণ করতে করলে করব, কিন্তু তোমরা সব চলে গেছাও জায়গায় যে বলো যে সবাই নামো, নেত্রী আসবে। নেত্রী আগে আসুক, তারপরে হবে। ঠিক না বে ঠিক? আমরা তো আমাদের নেত্রীকে হারাতে চাই না। যেই নেত্রী এত উন্নয়ন করে দিল, এত দেশে এত মানুষের কল্যাণ করলো, মানুষের বসায় পড়ে জেলখানায় নিয়ে খাওয়াইছে, কাজ করা লাগে না, খেল খেয়েছে। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ারের মালিক ছিল ফেরাউন। সেই ফেরাউন এত অধ্যত্বপূর্ণ আচরণ ছিল, নিজেই বলল আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমাকে রব মেনে নাও। পৃথিবীবাসীকে জানিয়ে দিল আমি স্রষ্টা। তারপরে মুসা আলাইহিস সালামের বাহিনী, মুসা আলাইহিস সালামের সাহাবীরা যারা ঈমান আনলো, তাদেরকে হত্যা করার সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিল, যার পৃথিবীর পরে বাঁচতে দেয়া হবে না। রাতের অন্ধকার ছুটতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম তার সাহাবীদের নিয়েও ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে নদীর কিনারায় পৌঁছে গেলেন। সাহাবীরা বললেন, ওগো মুসা, এবার আর তো বাঁচার কোনো রাস্তা নাই, এবার আমরা হয় এই নদীতে চুবানি খেয়ে মারা যেতে হবে, না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যেতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে। আল্লাহর পরে যারা নির্ভর করে তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, তাদের দাদার দেশে যাওয়া লাগে না। তারা যদি ফাঁসির কাষ্ঠেও ঝোলে, তাও হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝোলে। ঠিক না বেঠে? কারণ তাদের রবকে। আল্লাহ কবরে আছে না নাই? উপরেও আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? আবার যদি বাংলাদেশ ছেড়ে কোথাও যায়, সেখানেও আছে না নাই? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। নারায়ে তাকবীর। বিশেষ অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান অতিথি জনাব দাউদুল ইসলাম মিনার সাহেব, সাবেক চেয়ারম্যান 3 নম্বর মঙ্গলকান্দি ইউনিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। আপনাদের জনপ্রিয় জননন্দিত নেতা, দীর্ঘদিন হয়তো জুলুমের মধ্যেই ছিল। জুলুম ছিল কিনা? নাকি ভালো ছিলেন? ভালো ছিলাম না। ভালো ছিল না, ভালো থাকার কথাও না। এখন যারা স্টেজে আসে আমরা বুঝি ওরা ভালো ছিল না। ঠিক না বেটে? এখন যারা আসে আমরা বুঝি যে এই মানুষগুলো কোন না কোনো জুলুমের শিকার হয়েছিল। আর জুলুমের শিকার না হলে বোঝা যায় না নেতা কোনটা, চেনা যায় না। ঠিক কিনা?
আর যে নেতাগুলো জুলুমের শিকার হয়ে দেশ থেকে, জুলুমের না বরং জুলুমের শিকার হওয়ার আগে, জুলুম না, তারা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগে দেশ ছেড়ে চলে যায়, এইগুলো হলো আস্ত বাটপার, আস্ত কিপার। কারণ দেশে থাকতে হবে। ইতিপূর্বে অনেক নেতাকর্মী তারা ফাঁসির কাস্টে ঝুলেছেন, জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু দেশ থেকে পালায়। আর যারা বলেছে হাসিনা দেশ থেকে পালায় না, অথচ প্রথমে উনি গিয়েছে হেলিকপ্টার করে, ঠিক না বে ঠিক? ওবায়দুল কাদের কাকা কি বলল? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। অথচ ঠাকুরগাঁওয়ে শুনলাম ওইনেও যায় না। কেমন লাগে? আমার আল্লাহ বললেন সূরা সাফে 2 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? শেখ হাসিনা বলল হাসিনা কখনো পালায় না, পালাই গেল, তাহলে কি কোরআনের আয়াত মেনেছে? ওবায়দুল কাদের কাকা বলল যে পালাবো না, সেও পালাইলো, তাহলে কি মেনেছে? আর এরা তো সব বড় বড় আল্লাহওয়ালা ইমানদার। 1 নম্বর ইমানদার শেখ হাসিনা, তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচার করার জন্য ইরাক থেকে, জানেন কিনা আপনারা? সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনে শুরু করে। অনেক জামাত ইসলামও ঠিক মতো নিয়মিত কোরআন তেলাওয়াত করে না, ঠিক না বে ঠিক? তার মানে কত বড় আল্লাহওয়ালা। 2 নম্বর আল্লাহওয়ালা হলো হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ি ঘুমোতে যায় না, যা আমি 1 মাসও পড়িনি। এই হাফিজাহুল্লাহ বলল খেলা হবে, খেলা হবে, তো খেলা হবে বলে আবার সে মাঠ ছাড়ি চলে গেছে। এই ইমানদার চলে গেছে না? 3 নম্বর ইমানদার দরবেশ বাবা রাহিমাহুল্লাহ। এই দরবেশ গত রমজানেও কাবার ইমামের পিছনে দাঁড়ায় ইতিকাফ করেছিল, আর এইবার রমজান আসার আগে দাড়ি কেটে নৌকায় চড়িয়েছে। আমি বললাম তুই উঠবি আবার নৌকায় উঠলি, কিন্তু 5 তারিখে ডুবে গেছে, ওতে উঠবি কেন? তোর তো একটা কমন সেন্সের দরকার আছে না নাই? আমরা যত সাবধান করি এই কথাগুলো শোনে না, বিপদে পড়ে তারা। এই কথাগুলো শোনার দরকার আছে না নাই? আমরা 16টা বছর ধরে বলেছি যে কোনো চাওয়া নেই, বাংলাদেশে সুশাসন, কোরআনের আইন কায়েম করে দেন, ক্ষমতায় কি করে রাখতে হয় আমরা দেখবো, বলেছি না বলি নাই? কিন্তু যা করেছে সব ইসলামের বিপক্ষে, জনগণের বিপক্ষে, মানবতার বিপক্ষে। ছোট ছোট বাচ্চা শিশুরা দাঁড়ালো, আবু সাইদ শান্ত মুগ্ধ, কি অপরাধ ছিল তাদের? তারা বৈষম্য বিরোধী একটি দেশ গড়তে চেয়েছে, আর এদের বুকের উপরে গুলি চালাতে হলো। বলেন, এই মানুষগুলোকে শহীদ করে রক্ত, আমি বলি যে এখন আবার রাস্তায় নামতে চাচ্ছ, একটু ওয়েট করো। তোমরা 16টা বছর ক্ষমতায় ছিল, অন্তত 16টা মাস ঠান্ডা হও। কেন ঠান্ডা হও? কারণ তোমাদের হাতে অনেক রক্তের দাগ, পিলখানায় হত্যাকাণ্ড, সেনা অফিসারদের রক্তের দাগ লেগে আছে। আমার তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীর হত্যার দাগ, রক্তের দাগ লেগে আছে। ইসলামী নেতৃবৃন্দের হত্যার রক্তের দাগ লেগে আছে। সাকা চৌধুরীর হত্যার দাগ লেগে আছে, ইলিয়াস আলীর গুমের দাগ লেগে আছে। এমনি ভাবে বাংলাদেশে খুন গুম মুকাদ্দাস আলী ওয়ালিউল্লাহ সহ তাওহীদি জনতার অনেক মানুষকে খুন গুম করা হয়েছে। আজ পর্যন্ত পরিবারগুলো জানেই না যে তাদের সন্তানেরা বেঁচে আছে নাকি মারা গেছে। এই অবস্থা যারা করেছে তারা ক্ষমতা ছাড়ার পরে 6 মাসও পার হতে দিচ্ছাও না। এত জলে কেন? 16টা বছর জ্বালাইছাও, আমরা তো সহ্য করেছি, তোমরা 16টা মাস ঠান্ডা থাকো, ঠিক না বে ঠিক? আবার এই সময় কিন্তু চুরি বেড়েছে, খুন বেড়েছে, গুম বেড়েছে, অন্যায় বেড়েছে, ধর্ষণ বেড়েছে। এইগুলো সমাজে হচ্ছে না? হচ্ছে না, বেশি হচ্ছে। কারণটা কি জানেন? সাবধান করে দিই। কারণ হলো, একবার এই কথা বলেই আমি সঙ্গীতে যাব, যেহেতু বিশেষ আকর্ষণ আজকে সঙ্গীত শোনানোর কথা। একবার আল্লামা সাঈদী বলেছিলেন, একজন কাফন চোরা, সে মারা যাওয়ার পরে মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, আমি তো সারা জীবন কাফন চুরি করলাম, এলাকার মানুষ আমারে কাফন চোরা বলে ডাকে, তো তোরা এমন ভালো কাজ করবি যাতে করে মানুষ আমারে অন্তত ভালো বলে, আমারে অন্তত ভালো বলে। তো সন্তানরা চিন্তা করলো, তাইলে আমরা কাফন চুরি করবো না, আব্বা মারা গেছে, এখন নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়ে বা জামাত, কয় নামাজ পড়লে কি হবে, কাফন চোরের ছেলে। তো দেখলো এতে তো ভালো বলছে না, তাহলে কি করা যায়? নামাজ পড়ে পড়ে প্রতি ওয়াক্তে নামাজিদের জন্য জিলেপি, আপেল, আঙুর, খিচুড়ি, তাবারকের ব্যবস্থা করে। এটা খায় মানুষে, কয় আজকে কে খাওয়াইছে? কয় ওই যে কাফন চোরা ছেলে খাওয়াইছে। তো তাইলে তো আব্বারে ভালো বলে না, এত বেকায়দা অবস্থা।
এখন কি করা যায়, পরে চিন্তা করলো এই করে হবে না, এই এলাকায় যত মানুষ আছে গরিব মানুষ তাদেরকে সহযোগিতা করবো, ঘর দেবো, বাড়ি দেবো, মানে অনেক টাকার মালিক হয়েছে, এগুলো করে দিয়েছে। করার পরে কয় তোমার তো ঘর ছিল না, এই ঘর কে দিয়েছে, কয় কাপন চোরা ছেলেরা করে দিয়েছে। আব্বারে তাও তো খারাপ বলে, কি করা যায়? 3 ভাই বসে মিটিং করলো, ভাই আব্বারে তো এরপরে সবাই কাপন চোরা কয়, ভালো তো কয় না, কি করা যায়? তো বললো তাইলে আমরা এক কাজ করি, আব্বা যে কাম করতো এই কামই করা যায়। তো আবার কাপন চুরি শুরু করলো, তাও মানুষে বলে যে কাপন চোরার ছেলে কাপন চোর হয়েছে, তাও তো আব্বারে ভালো কয় না। এরপরে ওরা সিদ্ধান্ত নিল ঠিক আছে এখন থেকে শুধু কাপন চুরি করলে হবে না, কাপন চুরি তো করবই, ওই লাশটা উঠাইয়ে নিয়ে পাশার মধ্যে বাঁশ ধরে মহিপালে টাঙায় রাখবো। এরপরে করলো কি, গোরস্থান থেকে লাশ কাফন চুরি করে ওই লাশটা উঠাইয়ে একটা বাঁশ ধরে মহিপালে টাঙাই থই। মানুষ দেখি কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল। কথা কি বোঝা গেছে? দেশে খুন হচ্ছে, গুম হচ্ছে, প্রকাশ্য দিবালোকে নির্যাতন জুলুম করছে, এরা কারা খুঁজে বের করতে হবে। তারেক জিয়া কিন্তু সাবধান করে বলেছে বিএনপির ভাইদেরকে, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, স্পষ্ট মিডিয়ার কথা বানায় বলার কিছু সুযোগ নাই। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, বড় দল বলে ক্ষমতায় যাবেন এই আশা করে বসে থেকেন না, জনগণ মুখ ফিরাইলে ক্ষমতার চেয়ার পাওয়া যাবে না। সুতরাং কারা এই কাজগুলো করছে, তারা কাদের পরিকল্পনায় করছে এটা খুঁজে বের করতে হবে, কারণ তারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তারা চায় দলের ভাবমূর্তি নষ্ট করতে, তারা এমন কিছু করতে চায় যেন জনগণ বলতে পারে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠে? যেন বলে আগেই তো ভালো ছিলাম। উনার চেয়ারম্যান মানুষ, উনার সহকারী থাকতে পারে না, পারে না, তো উনি ভালো মানুষ, উনার সহকারী কারোর কানের উপরে থাপ্পড় বসায় ইচ্ছা মতো, কারণ উনার সহকারী উনি জানেই না যে আমার নামে উনি থাপ্পড়, আমি চেয়ারম্যানের পিএস, থাবাই তার থলি দেবো বিয়াদব কোথায়। অথচ উনি ভালো মানুষ, দেখা যাচ্ছে উনার ক্রেডিট নষ্ট করতেছে কে? এরকম থাকে না, থাকে না। সুতরাং আমার ভাইদেরকে বলবো, বিএনপির ভাইয়েরা এই জাতীয় কাজ সমাজে যারা করছে তাদেরকে অবশ্যই, প্রায় পত্রিকায় নিউজ আসে ওখানে যুব দলের অমুক, ওখানে ছাত্র দলের অমুক, ওখানে বিএনপির অমুক এই কাজ করেছে, আদেও তারা বিএনপির কিনা ছাত্র দলের কিনা এটা খুঁজে বের করা দরকার। কারণ এই সময় এসে এই কাজগুলো যারা করছে, আর যাই হোক তারা দলের কল্যাণ চায় না। আমার কথার সাথে আপনি একমত না হলেও এটা আমার বলা নৈতিক দায়িত্ব, কারণ আমরা এসেছি আপনাদের সতর্ক করার জন্য, সাবধান করার জন্য। আমার বক্তব্য হলো আমরা কোনো দলের নই। যদি বাংলাদেশে আওয়ামী লীগও কোরআন কায়েম করতো তাইলে আমরা আওয়ামী লীগের হয়ে যেতাম। যদি বিএনপি কোরআন কায়েম করতে চায় আমরা বিএনপির। কিন্তু যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসার পরে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, তাইলে আমাদের বক্তব্য এই জামাত ইসলামের বিরুদ্ধে শুরু হয়ে যাবে। এটাই ইসলাম বলে, এটাই কোরআন বলে, এটাই আল্লাহ রাসূল আমাদের শিখিয়েছেন, এটাই সাহাবা কিরামের রাস্তা। এই পথের বাইরে আমরা চলতে পারি না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললে জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললে জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কি কোরআনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে
আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কি করা যাবে? আল্লাহ রাসূলকে বললেন, আবু তালিব তুমি তোমার ভাতিজাকে প্রস্তাব দাও তিনটা, যদি সেই মক্কার নেতা হতে চাই নেতা বানিয়ে দেব। যদি মক্কায় সে নেতা হতে চাই, নেতা হওয়া যদি তার উদ্দেশ্য হয়, তাইলে নেতা বানিয়ে দেব। যদি সে মক্কার সবচেয়ে ধনী হতে চায়, তাইলে তারে ধনী বানিয়ে দেব। আর যদি সেই মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করতে চায়, তাইলে সুন্দরী রমণীর সাথে তার বিবাহের ব্যবস্থা করব। বিনিময়ে ইসলামের দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া, এক আল্লাহর পথে ডাকা থেকে তাকে বিরত থাকতে হবে। আল্লাহর নবীকে যখন আবু তালিব বললেন, আল্লাহর নবী বললেন, ওগো চাচা, তারা তো যেটা সম্ভব সেটা দিতে চেয়েছে, আর যেটা অসম্ভব চাচা আমি বলে দিই, তাদের কাছে মেসেজটা পৌঁছে দেবেন। ওই আকাশের সূর্যটা যদি ধরে এনে আমার ডান হাতে দিয়ে দেয়, আর আকাশের চন্দ্রটা যদি ধরে এনে আমার বাম হাতে দিয়ে দেয়, এটা তো অসম্ভব। তারপরেও যদি দিয়ে দেয়, আমি নবী মুহাম্মদ যে কালেমার দাওয়াত নিয়ে এসেছি, সেই কালেমার দাওয়াত দেওয়া ছেড়ে দেব না। আল্লাহু আকবার। কালেমার দাওয়াত দিয়া কি রাসূল ছেড়েছেন? দিনের আলোতে বের হতে পারেন নাই, রাতের অন্ধকারে অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছেন। মক্কার মানুষেরা মানল না। তায়েফ থেকে হজের সময় এসে বলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি তায়েফে আসেন আপনার দাওয়াত মেনে নেব। আপনি চাইলে তায়েফে আসতে পারেন। বিশ্বনবী চিন্তা করলো, যেহেতু মক্কাবাসী মানলো না, তাইলে তায়েফে যায়। তায়েফের রাস্তার দুই পাশে দাঁড়ানো ওরা বিশ্বনবীকে পাগল আখ্যা দিয়ে পাথর ছোড়া শুরু করে দিল। আল্লাহর রাসূল আহত হয়ে পড়ে গেলেন, রক্ত ঝরলো, তিনবার পড়লেন, লাস্টে বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরার পরে রক্তগুলো গায়ে মাখা শুরু করলেন। সাথে থাকা জায়েদ, পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, ওগো আমার পিতা, এই রক্ত তো আপনার গায়ে ঢুকবে না, আপনি কেন গায়ে লাগান? আল্লাহর নবী বললেন, আমি যে কালেমার দাওয়াত দিতে এসেছি, জমিনের পরে এই আমার রক্ত পড়েছে, আল্লাহর হাবিবের রক্ত। এই রক্ত দেখে আল্লাহ যদি তায়েফে কোনো গজব নাজিল করে দেয়, এই জন্য জমিনের রক্তটা গায়ে মেখে নিচ্ছি। ওগো আল্লাহ, আমার দাওয়াত দেয়া পলিসিতে ভুল থাকতে পারে। ওগো আল্লাহ, যেভাবে তাদের কাছে মেসেজটা পৌঁছানো দরকার হয়তো আমি পারি নাই, এটা আমার ব্যর্থতা। আল্লাহ তুমি তৌফিক দাও, তবে যেন তায়েফবাসীকে ধ্বংস করে দিও না। কারণ আমি তায়েফবাসী শুধু নয়, গোটা বিশ্ববাসীর কাছে তোমার কালেমার দাওয়াত, তোমার কোরআনের দাওয়াত, তোমার ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই। আল্লাহ রাসূল নির্যাতন সহ্য করলেন, মক্কা ছাড়তে হলো। মক্কার কাফেরেরা আল্লাহ রাসূলকে হত্যার পরিকল্পনা করলেন। বিশ্বনবী রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। আল্লাহর নবী যখন যান, বারবার নিজের দেশের দিকে তাকাচ্ছিলেন। আহারে, এই আমার জন্মভূমি, মাতৃভূমি, এটা ছাড়তে হচ্ছে। ইসলামের জন্য মাতৃভূমি ছেড়েছেন। 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে, 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। নিজের দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছেন। এমন প্রচার প্রচারণা চালিয়েছেন। এরপরেও বিশ্বনবী দাওয়াত ছাড়েন নাই, বিশ্বনবী ইসলামের পথ ছাড়েন নাই। আর আজকে আমরা যারা রাসূলের পথে চলি, রাসূলের কথা বলি, এমন অনেকেই আছে মার খাওয়া লাগে। আছে না নাই? মার খাওয়া লাগে না। অনেকেই আছে মার খাওয়া সুন্নাত গুলো মানে। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে?
নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? আমরা দাড়িতে সুন্নাহ মানি, টুপিতে সুন্নাহ মানি, জুব্বায় সুন্নাহ মানি, আমরা খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ মানি, আমরা মেসওয়াক করা সুন্নাহ মানি। কিন্তু আল্লাহ রাসূল 27টি যুদ্ধ করলেন নিজ হাতে তরবারি নিয়ে। আল্লাহ রাসূল তায়েফের রাস্তায় রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, আল্লাহ রাসূলকে দেশ ছাড়তে হয়েছে, আবু জাহেল মেরেছে, মাথা ফেটে রক্ত বেরিয়েছে। এই সুন্নাহগুলো মানি না, তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ। ঠিক না বেটা? সুবিধা আছে যেখানে আমরা আছি সেখানে, সুবিধা নাই যেখানে আমরা নাই সেখানে। আমাদের একজন সে এখন খুব বড় বড় কথা বলে, অথচ ইতিপূর্বে ওই দলের হয়ে কথা বলতো। বললাম, ভাই তোমার দল আসলে কোনটা? কয় আমার দল তো ঠিকই আছে, তোমাদের সমস্যা আছে। কি করে ঠিক আছে? গত টার্মে তো দেখলাম তাদের পক্ষ হয়ে কথা বলতে, এখন আবার ডক্টর ইউনূসের পক্ষে। কয় আমি তো একটাই দল করি। কয়টা? তাহলে শেখ হাসিনার পক্ষে কথা বললে এখন আবার ইউনূসের পরে একটা দল হইল। বলছে তোমরা জানো না আমি সরকারি দলের লোক। কি দলের লোক? বলছে আমি সরকারি দলের লোক। তোমরাই তো বারবার সরকার চেঞ্জ করো, আমি তো সেই সরকারি ধরে আছি। আমাদের দোষ, আমরাই খালি সরকার চেঞ্জ করি বারবার, আর ও সেই এক দলই ধরে আছে, সরকারের ধরে আছে শুরু থেকে। বুদ্ধি আছে না নাই? সরকারি দলের লোক। ওগো আমার ভাইরা, এমন সরকারি দলের লোক হওয়া যাবে না। আমার তাবলীগ জামাতের ভাইরা আছেন, তারা নিরীহ মুসলমান মানুষের ঘরে ঘরে যায়, মানুষের বাড়িতে বাড়িতে যায়। যারা ইসলাম জানে না ইসলাম বুঝায়, যারা ইসলাম শেখেনি ইসলাম শিখায়, যারা নামাজ পড়ে না নামাজ পড়ায়, যারা রোজা রাখে না তাদের রোজার দাওয়াত দেয়। ওদের যদি বলা হয় ইসলামী আন্দোলন করতে হবে, বলে আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমাদের মধ্যে মারামারি পিটাপিটি নাই। তাইলে সাতপন্থী আর জুবাইর পন্থী মারামারি করি, চারটে জবাই করে দিলি কেন? কথা কয় না?
এমনকি মাত্র 2-3 দিন আগে একজনের মেরেছে না মারে নাই। অথচ অন্যান্য দল যাদেরকে তারা মনে করে ক্ষমতার জন্য রাজনীতি করে, বাংলাদেশ জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, সরমনাই ইসলাম, অন্যান্য যেগুলো আছে সব দলগুলোর তারা রাজনীতির চেয়ার দখল করার মনে করে। এই দলগুলো নিজেরা নিজেরা মারামারি করে একজনও কি মরেছে নাকি? একজনও মরেছে? তাহলে নিরীহ মুসলমানরা মারলি কেন? তোকে যদি চেয়ারের লড়াই না থাকে তাইলে নিজেরা নিজেদেরকে হত্যা করা। এমনকি এইবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীতে আর সাতপন্থী আলাদা করে বিশ্ব ইজতেমা করতে পারবে। বিশ্ব ইজতেমা হলে কয়বার হবে? একবার হতে হবে। কয়বার? তোমরা দলে দলে আর কয়দিন পরে সাতপন্থী থেকে আর এক পন্থী বের হবে, সারা বছর তো তাহলে ইজতেমার পরে থাকা লাগবে, ঠিক না বেঠে? এই জন্য একবার হবে। যারা যেই দল করে পথ ভিন্ন হতে পারে, চরমনায় তারাও কোরআন কায়েম করতে চায়, জামাত ইসলাম কোরআন কায়েম করতে চায়, বিএনপিও যদি কোরআন কায়েম করতে চায় হতে পারে, সবাই কোরআন কায়েম করতে পারে। রাস্তা একটু ভিন্ন ভিন্ন হইতে পারে। কুমিল্লায় ফেনী দিয়েও যাওয়া যায়, নোয়াখালী দিয়েও যায় না, যায় না। যাদের লক্ষ্য থাকবে কুমিল্লায় যাওয়া বা ঢাকায় যাওয়া, যদি কেউ ঢাকায় যেতে চায় বা কুমিল্লায় যেতে চায়, নোয়াখালী ফেনী দিয়ে যদি যাওয়া যায়, নোয়াখালী লক্ষ্মীপুর দিয়ে যদি যাওয়া যায়, চাঁদপুর দিয়ে যদি যাওয়া যায়, এক একটা রাস্তা আছে, কোনোটা ভালো, কোনোটা সহজ, কোনোটা কঠিন। লক্ষ্য যদি হয় কোরআন কায়েম, তাইলে সবার সাথে জান্নাতে দেখা হবে, ঠিক না বেঠে? হয়তো কেউ একটু ঝাঁকানি বেশি খাবে, কি কারণ ওর রাস্তাটা একটু কি ছিল, ভাঙাচুরা ছিল, আর একজনের রাস্তা ভালো ছিল, গড় গড় করে চলে গেছে। শেখ হাসিনার করি দিয়া ফিলে আবার ফিলে আবার এই রাস্তা দিয়ে গেছে, সহজ হয়েছে। ওগো আমার ভাইয়েরা, লক্ষ্য যদি থাকে আল্লাহর কোরআন কায়েমের জন্য। আমি মালয়েশিয়াতে থাকতে অনেক সময় ট্যাক্সিতে উঠলে ট্যাক্সি ড্রাইভার যখন নেমে যেতাম বলতো, বলে ঝুম্পা লাগি ইনশাআল্লাহ, বলে ঝুম্পা লাগি, আবার দেখা হবে তোমার সাথে ইনশাআল্লাহ। আমি বলতাম সায়াওয়ারাং বাংলাদেশ, মাউপি বলে বাংলাদেশ, তা বলে ঝুম্পা লাগি আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে চলে যাব, তোর সাথে আর দেখা হবে না। বলতো ইউ ইসলাম, ইউ মুসলিম, আতাও বুকান মুসলিম, তুই মুসলমান নাকি মুসলমান না? ইয়ালা সায়া মুসলিম। তখন বলতো, আমি যখন বলতাম হ্যাঁ আমি মুসলমান, তখন বলতো কালো ইউ মুসলিম, লেপাস মাতি কিতাব বলে ঝুম্পা ডালাম সুরগা। যদি তুই মুসলমান হোস তাইলে তোর সাথে আমার মৃত্যুর পরে, তোর আর আমার মৃত্যুর পরে জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ, কনফিডেন্সটা কত! যদি তুই মুসলমান হোস, তুই এক আল্লাহর মানিস, আমিও এক আল্লাহর মানি, তোর রাসূল যে আমার রাসূল সে, তোর যেই কোরআন আমারও সেই কোরআন, তোর 5 ওয়াক্ত নামাজ আমারও 5 ওয়াক্ত নামাজ, তোর উপরে ফরজ রোজা 1 মাস, আমার উপরেও 1 মাস। তুই মুসলমান, আমিও মুসলমান, আমি মালয়েশিয়ান, তুই বাংলাদেশি, এটা হইতে পারি, কিন্তু মুসলমান হওয়ার কারণে মৃত্যুর পরে জান্নাতে আল্লাহ আমাদের এক জায়গায় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কনফিডেন্সটা কত! এই দেশেও যারা ইসলামী আন্দোলন করে, যে যেই দল করুক না কেন, কোরআন কায়েমের আন্দোলন যারা করে, সবাইকে ওয়েলকাম, সবাইকে স্বাগতম। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। একথা মানলে পরে শান্তি আসবে ঘরে, একথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে।
কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। বিএনপি জামাতের মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। ঠিক না ভাই? ঠিক। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। ফেনী থেকে 3 জন আমাদের যশোরে গিয়েছিল, দুপুর বেলা পিপাসা লেগেছে, চিন্তা করলো কি খাওয়া যায় কি করা যায়, পকেটে নাই টাকা। এই 3 জন এক আখ খেতে ঢুকলো, কুইশাল ক্ষেত, আপনারা কি বলেন? কুইশাল। এই কুইশাল আখ, এই খেতে ঢুকে ইচ্ছা মতো আখ খাইলো, কুইশাল খাইলো। কুইশালের মালিক দুপুর বেলা যেয়ে দেখে 3 জনে অনেকগুলো আখ নষ্ট করেছে। জিজ্ঞেস করলো তোমরা আখ খাইলি কেন? খেয়েছি তো কি হয়েছে, আরো খাবো, আমরা ফেনীর সন্তান, আমাদের সাথে পাট নিবা না। আমরা কিন্তু চট্টগ্রাম কক্সবাজার যাতে গেলে আমার বুকের পথে যাওয়া লাগে, সুতরাং বাস দাঁড় করায় ধরব। বলতেছে অসুবিধা নেই, বুঝতে পারিছি তোমরা ফেনীর সন্তান। 3 জনের বাড়ি কি ফেনী? হ্যাঁ ফেনী। তোমার নাম কি? আব্দুর রহমান। কয় তুমি তো মুসলমান, তোমার নাম কি? কয় আমার নাম মিস্টার মানিক বিশ্বাস। ও তার মানে তুমি খ্রিস্টান। তোমার নাম কি? আমার নাম শ্রী হরিপদ বিশ্বাস বা শ্রী হরিপদ, অথবা এই জাতীয় রামকৃষ্ণ হরে কৃষ্ণ, যাই হোক। কয় বুঝতে পারিছি তুমি হিন্দু। 3 জন তো দেখছি 3 ধর্মের লোক। কয় 3 ধর্মের হলে কি হবে, আমরা 3 জন বন্ধু, আখ খাইছি, 3 জন পরামর্শ করি। তুমি যদি এখন মনে করো আমাদের ধর্মা, তাহলে এসো লাগি খেলা হবে। মালিক চিন্তা করলো যে ঠিক আছে, এরা 3 জন, আমি একা, এত তারা সম্ভব না, তাহলে কি করা যায়? বলতেছে এই যে মুসলমান আব্দুর রহমান, সে আখ খাবে, খাবে তো খাবে, ও কিছু ফেনিও নিয়ে যাবে, প্রয়োজন ওর বোঝ জন্য দেবো। লাইলাতুল ফেব্রুয়ারিতে যদি গার্লফ্রেন্ড থাকে তাও দেবো, কোনো অসুবিধা নেই, ও নেবে। খ্রিস্টান, সেও আমাদের আহলে কিতাবের লোক, সে ঈসা আলাইহিস সালামকে নবী মানে, সুতরাং তারও আমাদের আপত্তি নেই। কিন্তু এই হিন্দু, এ আমার খেতে রাখ খাবে কেন? ওই 2 জন কয় কথা ঠিক, কথা সত্য। কয় তাহলে ওর একটু কুপান দিয়া যায়? কয় হ্যাঁ ঝাড়েন, দেন কুপান। ওরে মাইরে আলের পরে শোয়াই রেখে বলতেছে মুসলমান শোনো, তুমি আমার ভাই, তুমি আখ খাবা, কিছু ফেনি নিয়ে যাবা, নিজে নই ফেলে দাঁড়ায় বিতরণ করবা, কোনো অসুবিধা নেই। কিন্তু এই শালা খ্রিস্টান খাবে কেন? কয় কথা তো সত্য। তাহলে এরও কুপান দি গেছে, ওইটারে শোয়াইছি। এবার যেটা আসল মুসলমান, ওর বলতেছে তোর তো আমি মারবো না। আমি জানতাম মারবো, বলছে তোর হাত কেটে দেবো। চুরি করলি শাস্তি কি? তোর তো কবজি কেটে দেবো, ইসলামে হাত কেটে দেবো, ওদের তো ধর্মে এটা নাই, এই জন্য ওদের মাইরি শোয়ালাম, তো ডাইরেক্ট হাতের কবজি কেটে দেবো, যাতে ফেনি গেলি বোঝা যায় তুই চুরি করার কারণে হাতের কবজি নাই। এইটারেও পিটাইয়ে 3টারে যখন এক জায়গায় করেছে 3 জন, এবার বলতেছে আহারে, প্রথমেই যদি আমরা যে ফেনীর 3 বন্ধু এই পরিচয়টা নিয়ে দাঁড়িয়ে থাকতাম, তাইলে যশোরদের মেরি তারপরে এদের লাশ বানায় থিয়ে যেতে পারতাম। ঠিক না? ঠিক। এই আক্ষেপ মালিক ছিল একজন, আমরা ছিলাম কয়জন? এখন বলতেছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, জামাত বলতেছে আমরা বিএনপির সাথে নেই, চরমনাই বলছে আমরা আওয়ামী লীগের রাখবো না, আবার আওয়ামী লীগ বলছে আমরাও ঢুকতেছি। এই ফাটাফাটি করতে করতে চট করে ঢুকে পড়বে, তখন আবার জেলখানে একসাথে থাকবে আর বলবে আরে আগেই তো ভালো ছিলাম রে, এক থাকলে ভালো হইতো। ঠিক না বেটে? এই জন্য এখন কোনো ফাটাফাটি চলবে না, ঠিক আছে তো? যা করি নিজেরা নিজেরা, খালি আপনি 500 খাবেন, আমি 500, 2 জনে 1000। হ্যাঁ ইনশাআল্লাহ। তবে আমরা কেউ খাবো না, কেউ খাবো। জনগণের উপরে জুলুম হবে, অন্যায় হবে, নির্যাতন হবে, এটা ইসলাম কখনো সাপোর্ট করে। ইসলাম এতটাই জনগণের অধিকার শুধু না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ফোরাত নদীর তীরের কোন কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। এই ছিল ইসলাম। বিশ্বনবী বলেছেন বিনা কারণে একটি গাছের পাতাও ছিঁড়ো না, বিনা কারণে গাছের পাতাও ছিঁড়ো না। কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পতিতাকে জান্নাতের বাসিন্দা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর বিড়ালকে
না ছেড়ে দেওয়ার কারণে, না খাইতে দেওয়ার কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান্নামী করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। সত্য বললাম না মিথ্যা বললাম? বিড়ালকে না খাওয়ানোর কারণে, না ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগে, এর নাম ইসলাম। আর আপনি মনে করছেন আওয়ামী লীগ মেরি জান্নাতে চলে যাবে? কথা কয় না। অন্যায় ভাবে আওয়ামী লীগ কেন, কুত্তা মারলেও আপনি জাহান্নামে যাবেন। আওয়ামী লীগ তো মানুষ, ঠিক না ভাই? ঠিক। অন্যায় ভাবে কারো প্রতি জুলুম করা যাবে? যারা জুলুম করেছে তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ছাত্র হত্যা, পিলখানা হত্যাকাণ্ড, আমিরে জামাত সহ বিএনপির নেতা সাকা চৌধুরীকেও ফাঁসির কাস্টে যে ট্রাইব্যুনাল, প্রশ্নবিদ্ধ একটি ট্রাইব্যুনাল করে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। সুতরাং নতুন করে ট্রাইব্যুনাল গঠন করে এই কাজগুলো যারা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেমন আব্রাহার বিদায় হয়েছে, নমরুদের বিদায় হয়েছে, ফেরাউনের বিদায় হয়েছে, কারুনের বিদায় হয়েছে, তেমনি ভাবে এই বাংলাদেশেও ইসলামের বিপক্ষের শক্তি যারা জুলুমবাজ ছিল তাদেরকে বিচার করে প্রমাণ করে দিতে হবে এদের অস্তিত্ব বাংলাদেশে থাকতে পারে না। ঠিক না বেঠে? যারা ভালো ভালো কথা বলে, এখন এত মায়া কান্না, নেত্রীরে মাত্র কয় টাকার দুর্নীতির মামলা দিয়ে বৃদ্ধ মানুষটাকে রিমান্ড, জেল, তারপরে বাড়িতে গ্রহবন্দী, বিদেশেও চিকিৎসা নিতে যাইতে দেয় নাই। বলেন ঠিক কিনা? গণতন্ত্র দেখাও। গণতন্ত্র, এগুলোর আগে বিচার হবে, তারপরে গণতন্ত্র আসবে। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করেছি রক্ত দিয়ে, জীবন দিয়ে, শহীদ হয়ে ছাত্র জনতা তারা বুক পেতে দিয়ে প্রমাণ করেছে আমরা কোন দলের নই। কিন্তু এই বাংলাদেশে স্বৈরাচার রাখা হবে না। যদি প্রয়োজন হয় আবারও ছাত্র জনতা রাজপথে নামবে, নতুন কোন স্বৈরাচার বরদাস্ত করা হবে না। অনেকেই বলে এই সরকার শিকড় গেড়ে বসতে চায়। আমি বলেছি তাহাজ্জুদ পড়া সরকার টিকে নাই, আর এই সরকার তো নামাজই পড়ে না। ঠিক না বেঠে? চাচা গিয়েছে ভোট দেওয়ার জন্য, যে বলছে সে বাপু আমার নাম্বারটা একটু দেখে দাও তো, কত নাম্বার, আমি ভোটটা দেব বলে এসেছি। বলছে চাচা ভোটটা দেওয়া হয়ে গেছে। ভোট কয় আমারটা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ আপনারটা দেওয়া হয়ে গেছে। ও বাপু কেমন করে হইল আগো? বলছে আপনি রওনা দিয়েছেন কখন বাড়িতে? বলছে ফজর পড়িতে আসলাম। কয় আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি। তাহাজ্জুদ পড়ি বাপু তাইলে একটু কালি লাগিয়ে দাও। বৌমা তো জিজ্ঞেস করবেন ভোট দিছি কিনা, আমি বুড়ো মানুষ মনে করবেন দিতে পারি নাই, তুমি একটু কালি লাগিয়ে দাও। তো কালি লাগাইতেছে, চলে যাচ্ছে, ডাকতে পারছে চাচা শোনেন ওই চাষির জন্য আবার পাঠাইন নাই, বুড়ো বয়সে এত খাটাইন না। তোমার চাষিও কি ভোট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ চাষিরটাও হয়ে গেছে। গো কত বড় নেমো খারাপ। আহারে এই স্বার্থপর লোকের সাথে সংসার করিয়েছি আমি। আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও রাখো না। তো বলছে চাচা চাষির পরে এত খেপা কেন আপনি, কারণটা কি? ওরে বাপুরে আজ 12 বছর হইল তোমার চাষি মরিয়ে কবরে শুয়েছে, তা তুই এসে যখন ভোটটা দিয়ে গেছিস তা আমার একটু খোঁজ নিয়ে যাবি না? আমি কত কষ্টে থাকি বুড়ো বয়সে, তুই হাসিনার ভোট দিয়ে চলে গেলি, আমার একটু খোঁজ নিলি নে? কথা কি বুঝা গেছে? ঠিক না বেঠে? মৃত মানুষও ভোট দিয়ে গেছে। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। এই দুই একজনের কি একটু চুলকানিতে ধরতেছে? ও বলছে 1 নম্বরে যাবে। অনেকক্ষণ বসে তো, এখনো তো প্রধান মেহমান আসেনি। আমি তো মাহফিল শুরু করতে চাইলাম, এখনো করিনি। শুরু কি করবো? মানে আমি তো আপনাদের এলাকায় সেই শিল্পী থেকে গেছি। এখন আমি যে আমাদের এলাকায় বক্তা হয়ে গেছি, এ নোয়াখালীবাসী ফেনীবাসী এখনো টের পাইনি। হ্যাঁ আমার তো মনে করেন মোটামুটি আলোচনা করতে দিলি পাষাণ ভান্তি 1 ঘন্টা চলে যায়, আর 1 ঘন্টা মানে 2 ঘন্টা এমনিতেই লাগে।
আর আগে আপনাদের ফেনীতে আসতাম, প্রতি বক্তার আগে পরে একটা করে গান শোনাতে হতো, একটা করে গান শোনাতাম, আবার চলে যেতাম, আবার আসতাম, আবার শোনাতাম, আবার চলে যেতাম। তো আমি দেখলাম যে যেহেতু টাইম অল্প, এখনো প্রধান মেহমান আসবেন জনাব মাওলানা মনোয়ার হোসেন মুমিন সাহেব, চেয়ারম্যান আল মুমিন ফাউন্ডেশন এবং ইসলামী চিন্তাবিদ ও আলোচক বাংলা ভিশন ও আর টিভি, উনি আসতেছেন, উনি আলোচনা করবেন, উনি প্রকৃত আজকের মাহফিলের মধ্যমণি। আর আমি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য এসেছি, এই জন্য মাঝে মাঝে দুই একটা ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম ভাবে বলতে হচ্ছে। কারণ আকর্ষণের কাজ কি? আকর্ষিত করা, কি করা? আকর্ষণ যদি বিকর্ষণ করে তাইলে হবে? তো আমার যুবকেরাও এসেছে, যুবকদের জন্য কিছু গান আমার আছে, শুনবেন না ইনশাআল্লাহ? আছে মানে কি, এর মধ্যে 100-র উপরে গান, সব যদি গায় মোটামুটি আজকের মাহফিল দিয়ে হবে না, আবার আবার কালকে আয়োজন করা হয়েছে। তো এখন আমার ভাইজান কই মাহফিলের, আমার ভাই তত্ত্বাবধায়ক যিনি তুহিন ভাই, তুহিন ভাই কই? তুহিন ভাইকে একটু একটু সবাই একটু জিকির করেন, লা ইলাহা। আমি তাহলে কি 11টা পড়বো? হুজুর আসুক আর না আসুক, আমি 11টায় শেষ করবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওগো আমার ভাইরা, আমি শুরুতেই পবিত্র কোরআনে হাকিম থেকে সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। সূরাটা মাক্কি সূরা। এই সূরা নাজিল হয়েছিল এমন সময়, যে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নাই, কিন্তু এই সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। কারণ ওমর যখন আল্লাহর নবীকে হত্যা করতে যাচ্ছিলেন, তখন পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, ওগো ওমর কোথায় যাও? বলল, আমি নবী মুহাম্মাদের মাথা কাটতে যাই। ইবনে নাইম বললেন, মাথা কাটতে যাও, তোমার বাড়ির খবর জানো নাকি? বলল, বাড়িতে কি ঘটেছে? তোমার বাড়িতে যে দেখো তোমার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, তুমি যেই নবীর মাথা কাটতে যাও, তোমার ঘরেই তো সেই নবীর ইসলাম ঢুকে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, ছুটে চললেন বাড়িতে, বোনের ঘরে যে দরজায় টোকা দিলেন, দরজা খোলো। ওই সময় যে সূরাটা তেলাওয়াত করেছিলেন, যে কালাম, যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন, সেই কোরআনের সূরাটা ছিল সূরা তাহা। ওগো আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা ভেঙে ঘরে ঢুকে তার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে বেদম প্রহার করলেন, রক্ত ঝরালেন। যখন রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল, ফাতেমা বললেন, ওগো ওমর ইবনে খাত্তাব, তুমি যেই খাত্তাবের সন্তান, আমিও সেই খাত্তাবের সন্তান, তুমি তার ছেলে আর আমি তার মেয়ে। ইসলাম কবুল করার কারণে তুমি আমারে মারলে, রক্ত ঝরালে। ওগো ওমর বিন খাত্তাব, শুনে নাও, তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু যেই ইসলাম আমি কবুল করেছি, আমি মরে যেতে পারি, কিন্তু ইসলাম ছেড়ে দিতে পারি। তখন এই শক্ত জবাব শুনে ওমর বললেন, আশ্চর্য কথা, এত নির্যাতন করলাম, এত নিষ্পেষণ করলাম, কি এমন বাণী, কি এমন কিতাব, কি এমন পথ, কি এমন দল, কি এমন ভালোবাসা কোরআনের জন্য। সম্ভব? ওগো আমার ভাইরা, ওমর বিন খাত্তাব শক্ত জবাব শুনে থমকে দাঁড়ালেন। কি এমন কিতাব, কি এমন কোরআন, কি পড়ছিলে বোন শোনাও। যেই সূরাটা পড়ে শোনালেন সেটা ছিল সূরা তাহা। এই সূরা তাহার 55 নম্বর আয়াত আমাদের সবার মুখস্থ পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মুখস্থ আছে না নাই? এই আয়াতটা কোথায় পড়ি? কবরস্থানে গিয়ে পড়ি। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা পড়ি, আর ওই মানুষটারে বলি, ওগো আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। ওগো আল্লাহর বান্দা, সাবধান হও, সচেতন হও, এই মাটি থেকে বানানো, মাটিতে ঢুকানো, আবার মাটির থেকে উঠানো হবে। মৃত মানুষকে সচেতন করার পরে ওই মৃত মানুষ আবার সাবধান হওয়ার জন্য দুনিয়ায় ফিরে আসে। কথা কয় না, ফিরে আসে। সাবধান করার পরে তার ফেরার কি আর সুযোগ আছে?
তাইলে মৃত মানুষকে কেন সাবধান করেন? কারণটা কি? এটা চিন্তা করেছেন কখনো? আপনি মৃত মানুষকে শোনাচ্ছেন যে মাটিতে তোরে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে একদিন উঠাবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মৃত মানুষকে বলতেছেন এই মৃত মানুষ তো সে আর সাবধান হওয়ার তার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন ওগো ঈমানদারেরা, তোমরা কি করো? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের কি প্রকাশ্য শত্রু, দুশমন। এই মাহফিলে আসলে বসলে সওয়াব দেন কে? খুশি হন কে? এখান থেকে চলে গেলে খুশি হবেন কে? যেই কটা খুশি করতে চান শয়তানকে, সেই কটা চলে গেলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু শয়তানকে যদি খুশি করতে না চান, তাহলে এই মাহফিল আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আগামী বছর আবার এই মাহফিল হবে, কিন্তু আমার আপনার আসার সৌভাগ্য না হতে পারে। ঠিক না বেঠিক? আমার আপনার আসার সৌভাগ্য আর নাও হতে পারে। এই জন্য আজকের এই মাহফিলটা, প্রধান মেহমান আসবেন, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, যেটা ঠিক। ফেনী নোয়াখালীতে 11টার বেশি মাহফিল তেমন একটা চলেই না, এইদিকে মোটামুটি সকাল করে শেষ করে ফেলা হয়। যেহেতু আজকে বক্তা মনে হয় বেশি এবং আমাদের ভাইজানের একটু আসতে দেরি হচ্ছে, চলে আসবেন। আপনাদের কি থাকতে কষ্ট হয়ে যাবে? থাকা যাবে শেষ পর্যন্ত? থাকবেন? কেটে কেটে দেখতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তোমার আমলনামার কিতাব পড়ে তোমার হিসাব তুমি করে দাও। দুনিয়ায় যত অন্যায় করলাম, অপরাধ করলাম, সব অন্যায় অপরাধ এই কিতাবে লিপিবদ্ধ আছে না নাই? আছে না নাই? আজকের এই মাহফিলটাও লিপিবদ্ধ থাকবে না? থাকবে না? আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব দাউদুল ইসলাম মিনার সাহেব, উনি সারাটা জীবন কি করেছেন সব কিতাবে লিপিবদ্ধ থাকবে। যখন এই মাহফিলটা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন বান্দা তোমার খাতায় কোন নেক আমল পেয়েছো নাকি, আল্লাহকে যদি দেখাতে পারেন, আল্লাহ দেখো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, হুজুরেরা এসেছিল, আলোচনা করেছিল, তোমার কোরআন শুনেছিলাম, ইসলাম শুনেছিলাম। আল্লাহ তুমি যদি চাও তাইলে এই মাহফিলের ওসিলায় আমারে ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহর এমন দয়া, এমন মায়া, আজকের এই মাহফিলটা আমাদের আপনাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ঠিক না বেঠে? পরকালের ময়দানে আল্লাহ ওসিলা তালাশ করবেন, কোন ওসিলায় কাকে মুক্তি দেওয়া যায়, কার কতটুকু ভালো কাজ আছে, কার ভালো কাজের জন্য ক্ষমা করা যায়, কে কতটুকু ভালো কাজ নিয়ে এসেছে। শুধু সওয়াব নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি সওয়াব নিয়ে জান্নাতে যাওয়া যেত, একবার সুবহানাল্লাহ বললে সওয়াব হয় কত কত? এই দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে, সমপরিমাণ ফাঁকা জায়গার সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। বলা যাবে না? আল্লাহ নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি কেউ একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, আল্লাহ অতি পবিত্র, আল্লাহর মতো পবিত্র কেউ নাই। আল্লাহর নবী যখন ইউনূস আলাইহিস সালাম ওই নৌকা থেকে ফেলে দেওয়া হলো, পানির মধ্যে পড়ে গেল, তখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তোমার মতো পবিত্র কেউ নাই, তুমি সবচেয়ে বেশি পবিত্র, পুত পবিত্র, সত্য পবিত্র, তোমার মতো পবিত্র কেউ নাই। আমি আমার পরে জুলুম করেছি, আমি আমার উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন তার তাসবিহ জপার কারণে ইউনূস আলাইহিস সালামকে বললেন, ওগো ইউনূস, তোমার কান্না পৃথিবীর মানুষ শোনে নাই, তোমার ওই চিৎকার পৃথিবীর মানুষ জানে নাই, তোমার ওই জায়গা থেকে ডাক দেওয়া তোমার মা বাবা শোনে নাই, তোমার বন্ধু বান্ধব শোনে নাই, তোমার দলের নেতা কর্মীরা শোনে নাই, আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনলাম, আর মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম। ওগো মাছ চলা জুন্নুন, তোমারে ওই মাছ আবার নিরাপদ গন্তব্যে রেখে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ শোনে না? শোনে না?
আল্লাহকে ডেকেছে যারা, আল্লাহকে পেয়েছে তারা, আল্লাহকে ডাকিনি যারা, আল্লাহকে পায়নি তারা, আল্লাহর পথের পথিক যারা, তারা জেলখানায় গিয়েছে, তাও হেসেছে, আবার সুখের সময়ও হেসেছে। কারণ যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যারা বলে নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, এই কথা যারা বলে তারা জেলখানায় যেও কষ্টে থাকে না, তারা রিমান্ডে যেও কষ্ট পায় না, তারা ফাঁসির কাষ্টে ঝুলতেও কার্পণ্য বোধ করে না, বরং সন্তানকে ডেকে বলে ওগো খোকা, বলো দেখি পায়জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব, কে কবর দিতে সাথিয়ায় যাবে, পাবনার সাথিয়ায় এত দূরের পথ, তোমাদের মাকে সাথে নিও না, তোমাদের মা অসুস্থ হয়ে পড়বে, আমার কবর খনন করার জন্য তোমরা যেও। এমন স্বাভাবিক কথা শুধুমাত্র তারা বলতে পারে যারা নিজেদেরকে আল্লাহর প্রতি সমর্পণ করে দিয়ে বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না বেঠিক? যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দেয় তাদের অবস্থা এমন। আমাদের জনাব দাউদুল ইসলাম সাহেব গরু পালন করে, এই গরুরে মাঠে রেখে আসছে, মাঠে খাও, যা মনে চাই খাও, আমি তো বিএনপির নেতা, কেউ কিছু বলার নেই, তোর মনে যা চাই, যার ক্ষেত চাই খাবি, কথার কথা। গরু মাঠে ছেড়ে দিয়ে আসছে, হঠাৎ জঙ্গল ছিল পাশে, একটা বাঘ বের হয়ে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে, পিছু নিয়েছে, গরু দৌড়ায়, বাঘ দৌড়ায়। গরু চিন্তা করলো এই বাঘের সাথে তো দৌড়ায় পারা যাবে না, যাবে নাকি না, বাঘের সাথে পারা যাবে না, সুতরাং কি করা যায়। পাশে দেখলো একটা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা ক্ষেত, লাফ দিয়েছে, এই কাদাওয়ালা ক্ষেতের মধ্যে গরুর 4 হাত পা একসাথে আটকে গিয়েছে। বাঘ ধরার জন্য যখন গরুর ধরার জন্য লাফ দিয়েছে, গরুর দৌড়ের গতি ছিল কম আর বাঘের দৌড়ের গতি ছিল বেশি, যার কারণে গরুর রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। বাঘ কয় হাত সামনে? বাঘ ওই কাদার মধ্যে বাঘ আটকে গেছে, কিছু আঠা আছে, কিছু কাদা আছে। কাদা বোঝেন তো? কাদা নরম মাটি, চূড়া বালি যেমন থাকে, তার মধ্যে যদি কেউ ডেবে যায় আস্তে করে তলিয়ে যায় আর ওঠা হয় না, এরকম আছে না নাই? এমন চূড়া বালির মতো কাদা। আবার দেখবেন ইঁদুর মারার জন্য নতুন আঠা উঠেছে, যে আঠা বইয়ের মতো থাকে, মেলে দিয়ে রেখে দেয়, রেখে দিলে ইঁদুর ওইখানে পড়ে, ছাড়াতে যায়, যত জড়িয়ে যায় তত। ঠিক না বেঠে? তবে এই কাজ করে ইঁদুর মারা যাবে না, যাবে না। ইঁদুরকে এমন কষ্ট দিয়ে মারা যাবে না, ইসলাম এভাবে মারতে অনুমতি দেয় নাই। সকল ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এমন কষ্ট দিয়ে ইঁদুরকে মারা যাবে না, কোন প্রাণীকে বিনা কারণে মারা যাবে না, যদি সে সাপও হয়। তবে যদি ভয় হয় অনিষ্ট করবে, তাইলে তাকে মারতে পারবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুক করে সৃষ্টি করেছেন আর সমস্ত প্রাণী তার অধীনস্থ করে দিয়েছেন। আপনি চাইলে গরু জবাই করে খাইতে পারবেন, কিন্তু গরু পিটাইয়ে পিটাইয়ে মেরে ফেলার অধিকার আপনাকে দেওয়া হয়? দেওয়া হয়েছে না? দেওয়া হয় নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্য ইসলাম এত সুন্দর শান্তির ধর্ম, যেই ধর্মে সব ধর্মের অধিকার আছে না নাই? আজকে ওই যে হিন্দুদের একজন নেতা টুপি পরে বক্তৃতা দেয়, কি যেন নাম ভুলে গেছি, আজকে বলেছে একমাত্র বাংলাদেশে অসাম্প্রদায়িক দলের নাম হলো জামাত ইসলাম। অসাম্প্রদায়িক দল কি দল? হিন্দু বলিছে, আমরা বলিনি, কিন্তু সে বলিছে এই জামাত ইসলাম। আসলে জামাত ইসলাম অসাম্প্রদায়িক নাম, অসাম্প্রদায়িক হলো ইসলাম। কে? ইসলাম অসাম্প্রদায়িক। প্রতিটা ধর্মের ধর্মীয় কাজ করার জন্য ইসলাম স্বাধীনতা দিয়েছে। যারা যে ধর্ম করে তারা সেই ধর্ম পালন করবে, কিন্তু কোন মুসলমান মন্দিরে যেয়ে বলতে পারবে না যে এইবার মা দুর্গা ঘোড়ায় চড়ে এসেছে। বলা যাবে? মুসলমান বলতে পারবে না। তবে মুসলমান চেয়ারম্যান এই ইউনিয়নে যদি হিন্দু থাকে, উনি চেয়ারম্যান যদি হয়ে যায়, ওই হিন্দুদের অধিকার রক্ষার জন্য উনার মন্দিরে যেতে হবে, মন্দিরে খোঁজ খবর নিতে হবে। আর তার প্রমাণ হলো 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশের তাওহীদি জনতা, ইসলামী আন্দোলনের নেতাকর্মী, মাদ্রাসার ছাত্র, বিএনপির নেতাকর্মী সহ অনেকেই মন্দিরে যেয়ে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা হিন্দুদের মূর্তি ধ্বংস করতে নয়, বরং তাদের মূর্তি রক্ষা করতে আমাদের কোনো আপত্তি নাই। ঠিক না ঠিক? তাইলে ভাইরা আমার, কোন আলোচনায় ছিলাম? ওই যে গরু কাদার মধ্যে আটকে গেল,
কাদার মধ্যে, আর বাঘও লাফ দিয়েছে, 3 হাত সামনে যেয়ে পড়েছে, বাঘও আটকে গেছে। গরু কোনো টেনশন ছাড়াই জাবর কাটাচ্ছে, আর বাঘ যত ছাড়াইতে চাই তত জড়াই যায়। বাঘ বলতেছে, গরু তুই তো আসলে গরু, এমন একটা কাম করে ফেললি, জীবন শেষ। ভাই কি হয়েছে? কি হয়েছে মানে? আরে গরু, আমি যদি তোরে ধরতাম, তোরে খাইতাম, কথা ঠিক, তুই মারা যাতিস কিন্তু আমি বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড় দিয়ে পালিয়ে যাতিস, তাইলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম। কিন্তু এমন একটা কাম করেছো রে গরু, এই কাদার মধ্যে না ছাড়ানো যায়, না উঠা যায়, না বের হওয়া যায়। এখন অবস্থাটা হলো তুইও মারা যাবি, আমিও মারা যাব। গরু কয়, তাতে অসুবিধা কি? এই জন্যই তোর লোকে গরু বলে। তাতে অসুবিধা কি মানে? এই গরু এখন যদি মারা যেতে হয়, দুনিয়ার সব ছাদ আল্লাহ চলে গেল, আচ্ছা তাও ঠিক আছে, অসুবিধা নাই, মানলাম। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বিপদের মধ্যে থেকে আমি যখন ছাড়ানোর জন্য চেষ্টা করি, ছুটাছুটি করি, তখন তুমি রিল্যাক্সে জাবর কাটাচ্ছ কেমনে? তোর টেনশন নেই কেন? এটা টেনশন করার দরকার আছে না? তোর টেনশন নেই কেন? দুশ্চিন্তা নেই কেন? গরু বলল, ভাই তুমি তো বাঘ বনে থাকো, আমার ব্যাপারে তোমার জানাশোনা কোন? আমি, আমার একজন মনিব আছে, মালিক আছে, যার কাছে আত্মসমর্পণ করেছি। আমি বনে থাকি না, মানুষের বাড়িতে থাকি। আমি ওই মালিকের কাছে বলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মালিক আমারে খাওয়ায়, আমারে ভুসি দেয়, আবার আমি আমার মালিকের হয়ে নাঙ্গল টেনে দিই। আমার মালিক যেভাবে তার ইবাদত করতে বলে করি। আমি তার বাছুর দিই, আমি তার দুধ দিই, তার বাচ্চারা সেই দুধ খেয়ে বড় হয়। আমি আমার মালিকের প্রতি অনুগত। আমি কোনোদিন আমার মালিককে একটা লাথিও দিই নাই, কোনোদিন আমার মালিককে গুতা দিই নাই। আমার মালিক যদি বলেছে ডাইনে, আমি ডানে যাই, ঠিক না বেটে? আমার মালিক যদি বলে বামে, আমি বামে যাই। আমার মালিক যদি বলে শুকনো জমিন চাষ করা লাগবে, আমি করি। আবার মালিক যদি বলে কাদা পানিতে চাষ করতে হবে, আমি তাও করি। একদিনও বলি নাই কাদায় আমি নামবো না, শুকনোই ছাড়া ভুল চষবো না, এই কথা কোনোদিন বলি নাই। আমার মালিক যিনি, তিনি হলেন জনাব দাউদুল ইসলাম মিনার সাহেব। উনি মাহফিলে গিয়েছে, আমারে রেখে গেছে খাওয়ার জন্য। আমি এখানে খেয়ে বেড়াবো, আর তুমি আমার পিছু নিয়েছো। শোনো, আমার মালিক আছে, আমি বিপদে পড়েছি, আমার টেনশন নাই। কারণ মালিক যখন রাত্রে বাড়িতে ফিরে গোয়াল ঘরে লাইট মেরে দেখবে আমি নাই, তখন আমারে খোঁজার জন্য মাঠে আসবে। আর খুঁজতে খুঁজতে যখন টর্চ লাইটের আলোয় আমারে পাবে, তোমারে পাবে, দুইজনেরই আলোয় দেখা যাবে। এরপরে আমারে উদ্ধার করবে, আর তোমারে পিটাইয়া এখানে কবর দিয়ে তারপরে আমার মালিক বাড়ি যাবে। এখন বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? যারা আল্লাহর প্রতি নিজেদেরকে সঁপে দেয়, তাদের অবস্থাটা এমন, তারা যদি জেলখানায় থাকে তাও গ্রিন টি খায়, তারা যদি রিমান্ডে যায় তাও টেনশন করে না, দুশ্চিন্তা করে না। তারা যদি ফাঁসির কাষ্টে যায় তাও জানে আমাদের মালিক একজন আছেন, যিনি আমাদের মৃত্যুর পরে দায়িত্ব নেবেন, জান্নাতের বাসিন্দা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টিতে আমরা মরতে পারি, আল্লাহর সন্তুষ্টিতে আমরা হাসতে পারি, আল্লাহর সন্তুষ্টিতে আমরা কাঁদতে পারি, আল্লাহর সন্তুষ্টিতে আমরা রক্ত ঝরাতে পারি, আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রক্ত ঝরিয়েও দিতে পারি না, পারি না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা নিবেদিত হব কার জন্য? আল্লাহর জন্য নিবেদিত হতে রাজি কারা কারা? হাত উঁচু করে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহর জন্য যারা নিবেদিত, তাদের সাহায্যকারী আল্লাহ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, আগুন ফুল বাগান করে দিয়েছিলেন কে? আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক হয়ে গেল। ও আমার ভাইজানেরা, প্রধান মেহমান আসার আগে মনে হচ্ছে হাঁটি হাঁটি পা, গুটি গুটি পায় অনেকে উঠে সামনের দিকে চলে যাচ্ছেন। কারণটা কি? খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? আমি তো বুঝতে পারতেছি না যে এরপরেও দু একজন এখনো প্রধান বক্তা আসেই নাই, নাকি শয়তান মোটামুটি গ্রাস করে ফেলেছে? হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট লাগবে তো ভাইরা আমার। প্রধান বক্তার 10 মিনিট লাগবে, উনি চলে আসবেন। আমি গণতন্ত্রের গানটা শোনাতে চাইলাম, শোনাবো নাকি? আবার কাদের কাকার গান আছে, শোনাবো?
তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন। যুবকদের লাইলাতুল ফেব্রুয়ারি সামনে আসে না নাই? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ঠিক না বেঠে? ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু পাই না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু পাই না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেটি? ওই মমতাজ কি এখন গান গায়? নেমো খারাপ বেঈমান স্বার্থপর, খেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, পেয়েছে যতদিন, গেয়েছে ততদিন। খাওয়া বন্ধ হয়েছে যেই দিন, গাওয়া বন্ধ করেছে সেই দিন। ঠিক না বেঠে? আমি বললাম ওগো মমতাজ আপা, তোমার তো এখন গান গাওয়া দরকার। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? একদম গায় না তা না, এখন গাচ্ছে। কি গান জানে? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে এই লিফলেট বিতরণ করতাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে এই ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু পায় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র।
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল ইন্ডিয়ার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক না বেঠে? যেই গণতন্ত্র ছিল, মুখে ছিল গণতন্ত্রের কথা, কিন্তু অন্তরে গণতন্ত্র ছিল না। অন্যায় ভাবে এমনকি ছোট বাচ্চা শিশুকে পর্যন্ত জেলখানায় ভরেছে। চট্টগ্রামের কোন এক বিয়ে অনুষ্ঠান থেকে আসামিদেরকে বাছাই করে নিয়ে যখন পুলিশে দিয়েছে, অনেকেই মায়া কান্না দেখায়। এমনকি আমার ডিজে তাহেরি, তোর ডিজে না, আমাদের মুফতি তাহেরি ভাই গিয়াসউদ্দিন আত-তাহেরি, তিনি বলল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে একটা বিয়ের আনন্দ মিলান করে দিয়েছে। আমি বলি ওগো তাহেরি ভাই, তোমার মতো সুশীলদের বলতে চায়, যখন জানাজায় দাঁড়ানো ইমাম সাহেবকে ধরে নিয়ে গিয়েছিল তখন ফেসবুকের স্ট্যাটাস কোথায় ছিল? ঠিক না বেঠে? জানাজায় দাঁড়ালো, জানাজার ইমাম আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলেছে, আর পিছনে দাঁড়ানো মুসাল্লিয়ানে কেরাম ওই মানুষটারে বগলের মধ্যে হাত ঢুকায় নিয়ে টেনে চলে গেল। তুমি তাহেরি কথা বললে না, তার মানে তুমি ভণ্ড ছাড়া কিছু না। ঠিক না বেঠে? ভণ্ড। তখন তোমাদের স্ট্যাটাস আসে না। এক উপদেষ্টার শাশুড়ি আছে, ডাইরেক্ট শাশুড়ি না, শ্বশুরের বউ, উপদেষ্টার শ্বশুরের বউ, নাম হলো মেহরোজ আফরোজ না কি ছিল, মেহের আফরোজ শাওন, হুমায়ুন আহমেদের বউ। আল্লামা সাইদি মারা যাওয়াতে সেই স্ট্যাটাস দিয়েছিল যে কারো মৃত্যুতে যে এত পুলকিত আনন্দিত হওয়া যায়, সেটা আজকের এই মৃত্যুতে আমি প্রমাণ পেয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষটা এখনো ফেসবুকে স্ট্যাটাস দেয়, কারণ সে জানে তার জামাই উপদেষ্টা পরিষদে আছে, যে আল্লামা সাইদির মৃত্যুতে আনন্দ অনুভব করেছিল। এই মেহরাজ আফরোজ শাওনকে আইনের আওতায় আনতে হবে, যদি না হয় সাইদি প্রেমিক জনতা আন্দোলনের ঘোষণা দেবে। নিজের শাশুড়ি বলে মাফ করে দিবা, ওই ডাস্টবিন বানাইছে 21-এর বই মেলায়। কি বিন? মিস্টার বিন না, কি বিন? ডাস্টবিন। কি বিন? ওই ডাস্টবিনে কার ছবি দিয়েছে শুনলাম, এই ছবি দিয়াতে খুব দরদ উতলে উঠেছে, ওরে দরদ। আর যখন ছাত্র জনতার ইচ্ছা মতো পাখির মতো গুলি করে হত্যা করে গাড়িতে ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল, ওই মায়েরা সন্তানদের লাশ পর্যন্ত চিনে নিতে পারে নাই, তখন তোমার কোন ফেসবুক স্ট্যাটাস ছিল না। একটা ডাস্টবিনে ছবি দিয়েছে, তাতে এত ফেসবুক, এত স্ট্যাটাস। তোমার এই বাংলাদেশে থাকার অধিকার নেই, কারণ বাংলাদেশের গোটা জনগণ এক পক্ষে চলে গেছে। এই দেশে স্বৈরাচারের বশত হবে না। তাদের ভাষায় যারা কথা বলবে, যদি জামাতেরও হয়, তাও তাকে আর রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না। ঠিক না বে ঠিক? কারণ তারা এই দেশে মূল যেটা চেয়েছিল সেটা দাদাদের দেশের প্রেসক্রিপশনে দেশ চালাতো, আর দাদারা চেয়েছিল এই দেশকে একটি এমন দেশে পরিণত করা যেই দেশে ধর্ম থাকবে না, ইসলাম থাকবে না। ওরা আমাদের দেশে পেঁয়াজ বন্ধ করে, রসুন বন্ধ করে, আলু বন্ধ করে, কিন্তু সিরিয়াল বন্ধ করে না। ঠিক না বে ঠিক? সিরিয়াল বন্ধ করে না। এই দেশের ভিসা বন্ধ করে, পাসপোর্ট বন্ধ করে, এই দেশের মানুষ ওই দেশে যাওয়া বন্ধ করে। আমি কই তোমরা আমাদের পেঁয়াজ বন্ধ করি লাভ নাই, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পাশে গেছে। তুমি পেঁয়াজ বন্ধ করে কি করবে? তোমরা আমাদের গরুর গোশত দিবা না, গরু এই দেশে আমাদের দেশে রপ্তানি করবা না, অসুবিধা নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত বানাই।
ঠিক না বেঠে? আমাদের তোমরা বেগুন না দিলেও অসুবিধা নাই, আমরা কুমড়া দিয়ে বেগুনি বানাই। আমাদের তোমরা কাঁচা মরিচ দিবা না, তাতে অসুবিধা নাই, কারণ কাঁচা মরিচ আমরা শুকাইয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে আবার জ্যান্ত বানাইতে পারি। ঠিক না বেঠে? সুতরাং আমাদের ভয় দেখায় লাভ নাই। সব রাস্তা বলে দিয়েছে, শুধু একটা ঝামেলা বাঁধাইছে, সেটা হলো আমার ভাইজান বিএনপির লোক দাউদুল ইসলাম মিনার সাহেব। ওনার স্ত্রী বলেছিল আমার একটা ফোন কিনে দিবা, অনেক কষ্ট করে একটা মোবাইল কিনে দিয়েছে। যেই দিন মোবাইলটা হাতে পেয়েছে আমাদের ভাবি ম্যাডাম বেগম সাহেবা মোবাইল হাতে পেয়েছে, ওই দিন দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। এবার ম্যাডাম বলতেছে এই ফোন তুমি নাও, তোমার ফোন তুমি চালাও, তুমি বিএনপি করিয়ে শেখ হাসিনা দিয়া ফোন আমার এনে দিছ, এই ফোন আমি চালাবো। বিপদ আছে না? না। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। ওর বেচ্ছে টেকা দেবো, তোমরা খালি খাইলবা, খালি বল করলেই চলবে। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের